নিউজ মামুন সাতিয়ান ইউনিয়ন ফেসবুক পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর থানার ৮ নম্বর সাতিয়ান ইউনিয়ন পরিষদ সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখানো হবে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন ৮ নম্বর সাতিয়ান ইউনিয়ন। আর ৮ নম্বর সাতিয়ান ইউনিয়নের আজকের সকল দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনাদের ভিডিও দেখানোর জন্য আমরা ভিতরে এখন প্রবেশ করব। প্রথমে আমরা চেয়ারম্যানের রুমে যাব, আপনার সঙ্গে আসুন। আপনাদের নিয়ে যাচ্ছি আমরা আমাদের ৮ নম্বর সাতিয়ান ইউনিয়ন। দেখতে পাচ্ছেন আপনারা ৮ নম্বর সাতিয়ান মিরপুর উপজেলার ৮ নম্বর সাতিয়ান ইউনিয়ন পরিষদ। এবার আমরা এখন নিয়ে যাব আমাদের ৮ নম্বর সাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যানের কক্ষ দেখানোর জন্য। প্রথমে আমরা চেয়ারম্যানের কক্ষ থেকে শুরু করব। আপনারা আমাদের সঙ্গে আসতে থাকুন। আমরা এখন কবির হোসেন বিশ্বাস তার কক্ষে প্রবেশ করব। এইমাত্র প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যান তার নিজ আসনে বসে আছে এবং তারই পাশে মেম্বার বসে আছে, তারই সামনে মহিলা মেম্বার বসে আছে। এছাড়া অন্যান্য মেম্বারগণ দাপ্তরিক কাজে বাইরে রয়েছে এবং এইমাত্র চেয়ারম্যানের সহকারী সাইফুল ভাই এসে উপস্থিত হলেন। আমাদের সাতিয়ান ইউনিয়নের অনেক গৌরবময় জিনিস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ট্রফি রয়েছে। আমাদের সাতিয়ান ইউনিয়ন ফুটবল ক্রিকেট থেকে অনেক বিজয় সাফল্য অর্জন করেছিল, তারই বিজয় ট্রফি দেখতে পাচ্ছেন, রানার্স আপ ট্রফি দেখতে পাচ্ছেন। আমাদের ৮ নম্বর সাতিয়ান ইউনিয়নের এ পর্যন্ত 8টি চেয়ারম্যান রয়েছিল। প্রথম চেয়ারম্যান ছিল আতাউল হক বকুল এবং বর্তমান চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস। এছাড়াও বিগত আরও 10টি চেয়ারম্যান ছিল, সাইনবোর্ডে আপনারা দেখে নেবেন। আমাদের সাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যানের কার্যালয়ে পরিবেশটা খুবই সুন্দর এবং তাদের কাজ প্রতিনিয়ত সকাল 9টা থেকে অফিস টাইম পর্যন্ত তারা রেগুলার করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তারই নমুনা আপনারা। এবার আপনাদের নিয়ে যাব সহকারী সাইফুল ইসলামের কক্ষে নিয়ে যাব। সাতিয়ান ইউনিয়নের দায়িত্ব পালন করছে সে সহকারী হিসাবে। আমার সাইফুল ভাই এখন আসুন। আমার সাইফুল ভাই বর্তমানে সে তার কার্যক্রম করছে। দেখছেন ইউনিয়ন পরিষদে যে সকল কার্যক্রম করা হয় সকল কার্যক্রম সাইফুল ভাই করে থাকে। সাইফুল ভাইয়ের কার্যক্রম সাইফুল ভাই করছে। তো এবার আমরা আপনাদের নিয়ে যাব আমাদের গ্রাম পুলিশ তাদের কক্ষে। তো এখন আমরা যাচ্ছি গ্রাম পুলিশের কক্ষে। দেখেন আমাদের গ্রাম পুলিশ এখানে সবসময় ডিউটিতে সবসময় নিয়োগ থাকে। দেখতে পাচ্ছেন আসাদুল্লাহ রয়েছেন, শ্রী সুভাষ রয়েছেন, এছাড়া আমাদের মহিলা গ্রাম পুলিশ রয়েছে আরিয়ান। এবং এবার আপনাদের এখন দেখাবো আমাদের সাতিয়ান ইউনিয়নের গ্রাম আদালত কক্ষ। আমরা এখন গ্রাম আদালত কক্ষে ঢুকছি, আপনারা দেখতে থাকুন। আমাদের গ্রাম আদালত কক্ষ আসলে এত সুন্দর পরিপাটি হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ৮ নম্বর সাতিয়ান ইউনিয়ন পরিষদ মিরপুর কুষ্টিয়া। আমাদের গ্রাম্য আদালত দেখেন অনেক সুন্দর পরিবেশ, কিন্তু আমাদের এখানে কোনো এজলাস নাই। তো আমরা যারা ভিডিওটি দেখছেন, যদিও উপর লেভেলে কেউ দেখে থাকেন, আপনাদের সুনজরে দিচ্ছি যে আমাদের ৮ নম্বর সাতিয়ান ইউনিয়নে আমাদের একটি এজলাস কক্ষ দরকার। আমাদের গ্রাম্য আদালত রয়েছে কিন্তু এজলাস কক্ষ নেই সাতিয়ান ইউনিয়নে। তাই আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব যেন আমাদের সাতিয়ান ইউনিয়নে একটি এজলাস কক্ষ দেওয়া হয়। এবার আমি আপনাদের নিয়ে যাব আমাদের সচিব মহোদয়ের রুমে। আপনারা দেখতে প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমানের রুমে যাচ্ছি আমরা এখন, আপনারা দেখতে থাকুন। আমাদের ৮ নম্বর সাতিয়ান ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার সাথে কাছে আসছি। তার মধ্যে সে আজকে আমাদের সাতিয়ান ইউনিয়নের যেভাবে কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন সেই পরিচালনা করছেন, সে অফিসে উপস্থিত রয়েছেন এবং তার মতো সে আপনাদেরকে সাতিয়ান ইউনিয়নে আসার জন্য আমি তার সঙ্গে দুইটা কথা বলবো। আপনাদের সাতিয়ান ইউনিয়ন সম্পর্কে আমাদের এই যে ভারত কর্মকর্তা তিনি কিছু কথা বলবে, আপনারা দেখতে থাকুন। আসলে আপনারা আমাদের ৮ নম্বর সাতিয়ান ইউনিয়নে যারা সেবা প্রত্যাশী তাদের সম্পর্কে কিছু বলেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা সাতিয়ান ইউনিয়ন পরিষদ মিরপুর কুষ্টিয়া। প্রথমত বলতে হয় আসলে আমরা 5ই আগস্টের পর থেকে হয়তো আমরা চাকরি যোগদানের পর থেকেই টাইমলি অফিসে আসার চেষ্টা করি এবং বর্তমানে আমরা 9টা থেকে 5টা পর্যন্ত সেবা দিয়ে থাকি এবং সেবা প্রত্যাশী যারা আসে আমরা চেষ্টা করি সবসময় তাৎক্ষণিকভাবে তার সেবাটা যদি পাই সেই চেষ্টাটা করি। কখনো আমরা হয়রানি করার কখনো হোক এটা আমরা কখনোই চাই না। এবং আমাদের চেয়ারম্যান মহোদয় এবং ইউনিয়ন পরিষদের যারা মেম্বার আছে তারাও চাই যে প্রত্যেকটা সেবা পেতে তারা নিয়মের মধ্যে থেকে সঠিক সময়ের মধ্যে যারা সেবা পেতে পারে সেই চেষ্টাটা করতে হবে এবং আমরা তারই ধারাবাহিকতায় সেবা প্রার্থীদের সঠিক সময়ে যথাযথ নিয়ম মেনে সেবা দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ আমাদের প্রশাসনিক কর্মকর্তাকে, অনেক ধন্যবাদ। এই আপনাদের যে মেসেজটা দিয়ে যাচ্ছে
আপনারা যারা আমাদের ছাতান ইউনিয়নের যারা বাসিন্দা, যারা নাগরিক, তারা ইউনিয়ন কাউন্সিলে আসবেন। আপনাদের সুষ্ঠু যতটুকু সেবা প্রয়োজন ততটুকু দেওয়ার চেষ্টা করবে 100%। যদি না পারে তখন আপনারা আমাদের এই প্রশাসনিক কর্মকর্তা আসবেন, তিনি তার সমাধান যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করবেন। সবাই ভিডিওটি দেখুন। এবং এখন আমরা যেতে চাচ্ছি সাতিয়ান ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। আমরা এখন যাব সাতিয়ান ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। রাশিদুল ইসলাম উদ্যোক্তা ৮ নম্বর সাতিয়ান ইউনিয়ন পরিষদ মিরপুর। আমরা এখন যাচ্ছি আমাদের সাতিয়ান ইউনিয়নের ডিজিটাল। এখানে লাঞ্চ আওয়ারের সময় আছে আমাদের রোকন ভাই আছে, টুটুল ভাই রয়েছে। এই যে এখানে দেখছেন, এখানে আপনাদের আমাদের সাতিয়ান ইউনিয়নের যত জন্ম নিবন্ধন বা যে কোনো কাজ, ওয়ারিশ সার্টিফিকেট যেমন ইত্যাদি ইত্যাদি যেগুলো কাজ ইউনিয়ন কাউন্সিলে হয়, সম্পূর্ণ কাজ এই রুম থেকে করা হয়। তাই যারা আসবেন এসে এখানে আসবেন, আসার পরে আপনারা সেবা নেবেন। এখানে আমাদের চিরপরিচিত মুখ রয়েছে, এখানে রোকন ভাই রয়েছে, টুটুল ভাই রয়েছে। এনাদের কাছে এসে বলবেন, অবশ্যই আপনাদের যে কোনো কাজ, আপনাদের কাজ অতি দ্রুত সম্ভব, বিনা স্বার্থে বিনা খরচে তারা করে দেবে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের যে কোনো কাজের জন্য আপনারা এসে এই ডিজিটাল সেন্টারে আসবেন। আসার পরে আপনাদের তথ্য দিবেন এবং আপনাদের কার্যক্রমগুলো করে নিয়ে যাবেন বিনা শর্তে এবং বিনা খরচে। এবার আপনাদের নিয়ে যাব আমাদের ইউনিয়নের ভূমি অফিসে। হ্যাঁ, ইউনিয়ন ভিত্তিক যে ভূমি অফিস থাকে, আমরা সেই ভূমি অফিসে নিয়ে যাবো এখন আপনারা দেখছেন আমরা ভূমি অফিসে ওঠার চেষ্টা করছি। আমরা এখন ভূমি অফিসে যাচ্ছি। আমরা এখন ভূমি অফিসে যাচ্ছি। ভূমি অফিসে দোতলায়, যেহেতু আপনার দোতলা রয়েছে, এখানে এই অবস্থা রয়েছে। এখন আমরা এখন আমাদের ছাতিয়ান ইউনিয়নের ভূমি অফিসে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমাদের ৮ নম্বর ছাতিয়ান ইউনিয়নের ভূমি অফিস, অর্থাৎ আমাদের ৪ নম্বর ছাতিয়ান ইউনিয়নের যে কটা মৌজা রয়েছে সম্পূর্ণ মৌজার কার্যক্রম এখান থেকে পরিচালনা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অফিসের সম্পূর্ণ লোক সবাই রয়েছে। আবার জিয়া ভাই রয়েছে এবং রিজওয়াল ভাই রয়েছে। ভাইয়ের নাম কি জানো ভাই? আসিফ ভাই রয়েছে। এছাড়া আমাদের যে প্রধান রয়েছে তিনি অফিসিয়াল কাজে একটু বাইরে রয়েছে। তো কার্যক্রম দেখে কি সুন্দরভাবে আমাদের ছাতিয়ান ইউনিয়নে যারা আপনাদের প্রত্যাশী, মানে আপনাদের যে কাজগুলো প্রয়োজন সেই কাজের জন্য, ভূমির অফিসের যে কাজগুলো লাগে সেই কাজের জন্য যারা আসবেন এখানে এসে আপনারা সুষ্ঠুভাবে কাজ নেবেন। খুব ভালো সেবা হয়, যেহেতু আমি নিজেও প্রত্যাশী, এখানে আমি অনেকবার এসেছি। এনারা খুবই ভালো এবং এখানে যে কজন কর্মকর্তা রয়েছে এরা খুবই ভালো। আপনারা যারা আসবেন এসে আপনারা আপনাদের ভূমির যে সকল তথ্য প্রয়োজন সেই তথ্যগুলো নেবেন। এটা বলে এখন বর্তমানে আপনাদের আমি সাতিয়ান ইউনিয়নের সম্পূর্ণ এরিয়াটুকু দেখানোর চেষ্টা করব। এখন বর্তমানে আমাদের ছাতিয়ান ইউনিয়নের সকল দৃশ্য উপর থেকে, দোতলা থেকে আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের ছাতিয়ান ইউনিয়নটি কত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, সাইডটা দেখাও। এখন দেখতে পাচ্ছেন আমাদের ছাতিয়ান ইউনিয়নে কি সুন্দর ফুলের বাগান রয়েছে। আপনারা দেখছেন ফুলের বাগান কি সুন্দর করেছে। এর আগেও কিন্তু আপনারা আমাদের ছাতিয়ান ইউনিয়ন দেখেছিলেন, কিন্তু এত সুন্দর করে হয়তো আপনারা দেখতে পারেননি কোনোদিন। আপনারা যারা দেখছেন ডান সাইডে দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পশু ডাক্তারের স্থান, যেখানে পশু চিকিৎসা করা হয়। এই রুমটায় পশু চিকিৎসা করা হয় এবং অনেক ফুল গাছ রয়েছে। এছাড়াও রাস্তা ছাতিয়ান ইউনিয়নের আমাদের যে ইউনিয়ন কাউন্সিল ৮ নম্বর ইউনিয়ন কাউন্সিল দেখছেন। দেখার পরে এবার এই সাইডে দেখা একটু ফুল গাছ রয়েছে। এছাড়াও কি সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। এবার আমরা আমাদের নিচে নিয়ে যাবো। সামনে এখানে দোতলায় রয়েছে আমাদের ৮ নম্বর ছাতিয়ান ইউনিয়নের কক্ষ রয়েছে, কক্ষ নম্বর ২০৩। এখানে নিয়ে আসো। ২০৩ নম্বর কক্ষ রয়েছে। এখানে আমাদের ভূমি অফিসের যে সকল নথিপত্র, পুরাতন নথিপত্র, সেই নথিপত্রগুলো এখানে রয়েছে। আপনারা দেখছেন পুরাতন নথিপত্র যেগুলো রয়েছে সেসবগুলো এখানে রাখা হয়। আসলে এটা অনেক পুরাতন, যেটা হচ্ছে কি আপনার অনেক আগের আমলের। তো এবার আপনাদের নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে রয়েছে ওয়াশরুম রয়েছে। এখানে ওয়াশরুমের ভিতরে আমরা যাচ্ছি না, যেহেতু এখানে ওয়াশরুম রয়েছে। তো এছাড়াও আমরা এখন আপনারা দেখবেন আমাদের ছাতিয়ান ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো আপনাদের। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখন কিন্তু অনেকদিন আগে থেকে আমাদের ছাতিয়ান ইউনিয়ন কাউন্সিল রয়েছে, কিন্তু এত সুন্দর কিন্তু আপনারা বিগত মনে হয় দেখেননি। আমি ছাতিয়ান ইউনিয়নের একজন নাগরিক, আমি এত সুন্দর কোনোদিন দেখিনি ছাতিয়ান ইউনিয়নের পরিবেশটা। আপনারা দেখতে পাচ্ছেন বসার জন্য, আপনারা যারা সেবা প্রত্যাশী তাদের বসার জন্য কি সুন্দর জায়গা বানিয়েছে। এছাড়া ডান সাইডে দেখেন গাছপালা লাগিয়েছে, আম গাছ রয়েছে, সুন্দর সুন্দর আম গাছ রয়েছে। আপনারা দেখছেন
এগুলাও কিন্তু খুবই সুন্দর একটা আকৃতির জায়গা, এমন কোনোদিনই ছিল না এভাবে। এছাড়া আপনার এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে বাজার রয়েছে, এই সাইডে বাজার থেকে কিন্তু ছাতিয়ান বাজার থেকে অতি নিকটে, ছাতিয়ান বাজার থেকে অতি নিকটে ফুল গাছ রয়েছে। এছাড়া এই বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আমরা এখন আপনাদের নিয়ে যাব, যেহেতু আমরা ছাতিয়ান ইউনিয়নে আপনার প্রথম থেকে এই পর্যন্ত চেয়ারম্যানের কক্ষ থেকে, এছাড়া আপনার সচিব, প্রশাসনিক কর্মকর্তা, ভূমি অফিস, ডিজিটাল কার্যালয় সবগুলো আপনাদের দেখানো হয়েছে। আপনারা এখন আমাদের ভিডিও শেষ পর্যায়ে যারা এই ভিডিওটি দেখছেন, যদি ছাতিয়ান ইউনিয়নের নাগরিকরা দেখছেন, আপনারা তো এছাড়া বাইরের বিভিন্ন দেশ, বাইরের দেশ, এছাড়া অনেক লোক কিন্তু ভিডিওটি দেখছেন। যারা দেখছেন, যদি এমন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার নিউজ মামুন এই ছাতিয়ান ইউনিয়ন এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো সাবস্ক্রাইব দিয়ে দিবেন। যেহেতু আপনারা রেগুলার নতুন নতুন ভিডিও পান, যদি আমাকে আরও ভালো লাগে, অবশ্যই আপনারা আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও সবসময় পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ৮ নম্বর ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।